সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থানে মুর্শিদ কুলি খানের অবদান কি ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব। আঞ্চলিক শক্তি হিসেবে যে সমস্ত শক্তিগুলির উত্থান ঘটেছিল, যেমন বাংলা, হায়দ্রাবাদ, মারাঠা, অযোধ্যা, এগুলির মধ্যে বাংলা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটির উত্থান ঘটেছিল মূলত মুর্শিদ কুলি খানের সহযোগিতাতে। যখন মুঘল সাম্রাজ্যের দুর্বলতা এবং অযোগ্য শাসকের পক্ষে বিশাল বড় সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব হচ্ছিল না, তখনই কিন্তু এই শক্তিগুলি মাথাচড়া দিয়ে উঠেছিল। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল, যার দ্বারা তিনি দেওয়ান ও নিজামের যৌথ দায়িত্ব লাভ করেছিলেন। দেওয়ান অর্থাৎ নিজাম কথাটির অর্থ কি? রাজস্ব এবং সামরিক বিভাগের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। দিওয়ান কথাটির অর্থ হলো রাজস্ব এবং নিজামের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে তিনি কি কি উন্নতি ঘটিয়েছিলেন না, এই সময় অনেক ক্ষমতাবান জমিদার শ্রেণীর উদ্ভব ঘটেছিল। যেমন মুর্শিদ কুলি খানের আমলে একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়েছিল, যারা মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিকে প্রভাবিত করত। দ্বিতীয়ত, বণিক রাজের উদ্ভব ঘটেছিল। মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজ বলা হতো। অর্থাৎ যারা এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের সম্পদকে বৃদ্ধি করত, এদেরকেই কিন্তু মূলত বণিক রাজ বলা হতো। এদের বণিক রাজদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। জগৎ শেঠের আসল নাম হলো ফতেহ চাঁদ। তিনি মোগল সম্রাটদের থেকেই এই জগৎ শেঠ উপাধিটি লাভ করেছিলেন। অর্থাৎ জগৎ শেঠ কিন্তু ফতেহ চাঁদের একটি উপাধি। জগৎ শেঠ একটি বণিক পরিবারের উপাধি। তৃতীয়ত হলো কোষাগার স্থাপন। মুর্শিদ কুলি খানের নেতৃত্বে এখানে বাংলার কোষাগার বা ট্যাক্সালও স্থাপিত হয়েছিল। এই সময়কাল থেকে মোগলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় এবং শাসনতান্ত্রিক কোন রকম খবরাখবরই দিল্লির মোগল সম্রাটদের কাছে থাকতো না। সম্পূর্ণটাই পরিচালিত হতো মুর্শিদ কুলি খানের মাধ্যমে এবং তিনি এটাকে সমৃদ্ধ করে তুলেছিলেন। অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম বাংলার উত্থানে মুর্শিদ কুলি খানের অবদান কি কি ছিল। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন। ধন্যবাদ।